হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের সময় আমার বাপের বাড়ির দিক থেকে আর শ্বশুর বাড়ির দিক থেকে আমি যা যা আশীর্বাদী গয়না পেয়েছিলাম সেগুলোই। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সো আমি ভিডিওটা শুরু করছি হচ্ছে আমার মা বাবা আমাকে বিয়ের সময় যে নেকলেসটা দিয়েছিল তো সেটা দিয়ে। তো এই হচ্ছে আমার বিয়ের নেকলেস। এটা কিন্তু একটা বাংলাদেশি ডিজাইন। এটা আমার বিয়ে প্রায় অনেকটা আগেই বানানোর। আমার মা বাবার দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তাই তখন এটা বানিয়েছিল। তো আমি তোমাদের এটা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট বিটস করা রয়েছে দেখো দুই সাইডেই, আর তার সাথে কিন্তু এখানে একটা বড় লকেট করা রয়েছে, তার সাথে এই যে যে ঝুলগুলো থাকে এটাই। তো আমি তোমাদের প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই যে আমার কিন্তু সত্যিই মনে নেই যে কোনটার কত গ্রাম বা কোনটার কত প্রাইস। তো আমি তোমাদের এটা এখন শেয়ার করতে পারবো না, বাট তোমাদের যদি কারোর কোনো রকম কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে একটু কমেন্ট করো, কারণ আমার কাছে এগুলোর কোনো রকম কোনো বিল নেই। সবটাই আছে হচ্ছে আমার মা বাবার কাছে। শ্বশুর বাড়ির থেকে যেগুলো পেয়েছিলাম সেগুলো সবটাই রয়েছে হচ্ছে আমার হাজবেন্ডের কাছে। তো সেই বিলগুলো দেখে আমি তোমাদেরকে প্রাইসটা বলতে পারবো যে কোনটা কীরকম কি প্রাইস পড়েছিল আর কীরকম কি গ্রাম ছিল। সো আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ে আর রিসেপশন এই দুই দিনকেই আমি যে কানবালাটা পরেছিলাম তো সেটাই। আর এর আগে আমি তোমাদের যে আমার বিয়ে নেকলেসটা দেখালাম ওটা কিন্তু আমি শুধুমাত্র নেকলেসটাই বানিয়েছিলাম, আমি কিন্তু কোনো রকম কোনো ইয়াররিংস বানাইনি। তো সেই জন্য ওটা সিঙ্গেল নেকলেসই রয়েছে। আর এখন আমি তোমাদের যে কানবালাটা দেখাচ্ছি এটা আমার মামা বাড়ির দাদু আর দিদা আমাকে দিয়েছিল। তো এই যে দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আমার না এটা ভীষণ কিউট লাগে দেখতে, মানে খুব সুন্দর একটা ডিজাইন ছোট্টর মধ্যে। এটা দেখে মনে হচ্ছে একটু ভারী, বাট আমি যেহেতু 2 দিন পরেছিলাম তো তো আমার কিন্তু একদমই ভারী বলে মনে হয়নি, একদমই হালকা, একদমই হালকা লেগেছিল। দেখো খুব সুন্দর কিউট একটা ডিজাইন। তো আমি তো তোমাদের প্রথমেই বললাম যে কোনটার কত কি গ্রাম প্রাইস আমি কিছুই বলতে পারবো না। হ্যাঁ, তবে এটার আমার যতদূর সম্ভব মনে আছে এটা অ্যাপ্রক্স 38 কি 40,000 মতন সেই সময় প্রাইস পড়েছিল। তো এখন যেহেতু সোনার দাম তো যা বেড়েছে তো এখন আমি বলতে পারবো না যে এইটা এখন মানে এরকম সেম ডিজাইন বানালে কীরকম কি পড়তে পারে। তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব আমার বিয়ের শাখা বাঁধানো, যেটা হচ্ছে আমার মা নিজে এটা পছন্দ করে বানিয়েছিল। এটা সত্যি ভীষণ সুন্দর, মানে এটা আমার খুব ভালো লাগে, ডিজাইনটা এতটা সুন্দর। দেখো একদম পুরো ময়ূরের ডিজাইন করা। এই যে আমি তোমাদের এগুলো সব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ডিজাইনটা একটু ভালো মতন বুঝতে পারবে। এগুলো কিন্তু পুরোটাই মিনে করা কাজ। আমার বিয়ের 2 বছর হতে চললো, তো খুব একটা সবসময় সোনা পরা হয় না, বাট আমি দেখেছি মিনে করা কাজগুলো না একটু বেশি দিন টেকসই থাকে না, মানে সোনাটা যেরকম অনেকটা দিন টেকসই থাকে বাট মিনে করা কাজটা একটু লাইট হয়ে যায়। তো এই শাখা বাঁধানোটা তোমরা যদি ক্লোজ থেকে দেখো তাহলে তোমাদের একটু মনে হতে পারে যে এই মিনে করা কাজগুলো একটু লাইট হয়ে গেছে, বাট জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর।
নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার পলা বাঁধানো, যেটা আমার বড় মাসি আমাকে গিফট করেছিল। তো এই যে এটাও কিন্তু ভীষণ কিউট। আমার না সবসময়ের জন্য হিজিবিজি না একদম ডিজাইন পছন্দ হয় না, একটু সিম্পলের মধ্যে ডিজাইন আমার খুব পছন্দ হয়। তো এই জন্য এটা আমার ভীষণ ভালো লাগে। দেখো একদম পুরো ফাঁকা ফাঁকা করে, একদম দেখো একই সেম ডিজাইনের পুরো পলাটাতে বিটস করা রয়েছে। আচ্ছা, নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার বালা। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সবাই দুটো বালা নেয়, বাট আমি একটা বালা নিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে গেলে আমি সোনা খুব একটা পরি না, ওই অকেশন পারপাস যেটা তোমাদেরকে বললাম। তো সেই জন্যই আমি এক হাতে নিয়েছিলাম চূড় আর এক হাতে নিয়েছিলাম বালা। তো চূড়টা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে তোমরা বালাটা দেখে নাও। ওই যে মুখ বালাগুলো থাকে না, এটা কিন্তু সেই বালা, মানে আমি তো খুব একটা জানি না ডিজাইনের ব্যাপারে, কিংবা আমি এসবের নামও খুব একটা ভালো বলতে পারবো না। তো এই যে এরকম মুখ মতন যে ডিজাইন করা রয়েছে ভি শেপ করে, আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার বাবা মা আমাকে যে চূড়টা দিয়েছিল। এই চূড়টা কিন্তু আমার ভীষণ পছন্দ, মানে খুব সুন্দর জিনিসটা দেখো। আমার যখন বিয়ে হয় তখন এই ডিজাইনটা খুব উঠেছিল, তো এটা আমি চয়েস করেছি। তো আমি তখন গিয়েছিলাম দোকানে মা বাবার সাথে। তো সেই সময় আমার এই ডিজাইনটা দেখে ভীষণ ইউনিক মনে হয়েছিল। আসলে এই যে শেপটা রয়েছে না, এই শেপটার জন্যই আমার ভীষণ ইউনিক মনে হয়েছিল। তো আমি এক দেখাতেই এটা পছন্দ করে নিয়েছিলাম। তো যেহেতু তখন আমি অ্যাট প্রেজেন্ট সেই সময় দোকানে ছিলাম, তো আমার প্রাইসটা মনে আছে, গ্রামটা আমি প্রপার বলতে পারবো না, বাট এটার প্রাইস পড়েছিল ওই 1,80,000 মতন সামথিং। এখানেও কিন্তু দেখো এই যে মিনে করা কাজ রয়েছে, ফ্লাওয়ারগুলো এখানে দুটো করে, আর এখানে কিন্তু মাঝখানে এরকম সোনা দিয়ে পুরো একদম ফ্লাওয়ার করা। আবার এদিকেও কিন্তু সেম ডিজাইন রয়েছে। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে যে আমার মা বাবা আমাকে যে ব্রেসলেট দিয়েছিল, তো সেটাই। আর আমার না ব্রেসলেট পরতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু একটু ইউনিক ব্রেসলেটটা, তো তোমরা দেখলেই বুঝবে। দেখো বেশিরভাগ সবাই পরে হচ্ছে গোল যে শেপের ব্রেসলেটগুলো হয় না, সেই ব্রেসলেট, বাট আমার বরাবরই একটু ইউনিক আর একটু সিম্পল ডিজাইন বেশি পছন্দ, তো আমি সেই জন্য এইটাও চয়েস করেছিলাম। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে একটা রিং। এই রিংটা হচ্ছে আমার ছোট পিসি আমাকে গিফট করেছিল, পুরোটাই ফ্লাওয়ার ডিজাইন করা। নেক্সট তোমাদের সাথে আরেকটা রিং শেয়ার করি, যেটা হচ্ছে আমার মা বাবার দেওয়া। ওই যে 2.5 প্যাচ না 3 প্যাচের যে আংটিগুলো হয় না, এটা হচ্ছে সেই আংটিটা। এটার ডিজাইনটার নামটা আমি বলতে পারবো না, তোমাদের পরে দেখাচ্ছি। একদম একই ডিজাইন রয়েছে প্রত্যেকটা লাইনে কিন্তু। আর আমি আমার বিয়ে আর রিসেপশনের দিনকে যে কানবালাটা পরেছিলাম, সেটা তো তোমরা দেখলেই, তো সেটা তো সব সময়ের জন্য পরে থাকা পসিবল নয়। তো সেই জন্যই আমার মা আমাকে দুই জোড়া না 3 জোড়া কানের দিয়েছিল। এই যে আমি এখন একটা পরে আছি অলরেডি, তো আরও 2 জোড়া কানের দিয়েছিল, তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি।
দেখো রিং টাইপের যে কানের গুলো হয় নিচের দিকে এরকম বল বল করে ডিজাইন করা রয়েছে। এটা একটু বড়, তাই আমি এটা সব সময়ের জন্য পরি না, ওই কোনো রকম কোনো অকেশন পারপাস হলে তখন আমি এটা পরি। আর তার সাথে হচ্ছে এই যে এটা দেখো এই ডিজাইনটা, এটাও সব সময় খুব একটা পরা হয় না, এটাও মাঝে মাঝেই পরা হয়, তো সব সময় আমি এইটাই পরি। তো আমি তোমাদের একটু আগে যে রিংটা দেখালাম বড় রিং, সেটারই কিন্তু সেম ডিজাইন, এটা হচ্ছে ছোট রিংটা। তো বাবার বাড়ির দিক থেকে আমি যা যা আশীর্বাদী গয়না পেয়েছিলাম, তো সবটা তো আমার কাছে নেই, মানে সবটা আমার এই বাড়িতে নেই, কিছুটা আমার মা বাবার কাছে রয়েছে, তো সেই জন্য সবটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার কাছে যা যা ছিল আমি সেটাই তোমাদেরকে দেখালাম। তো যদি কখনো ওগুলো দেখানো পসিবল হয় তাহলে আমি অবশ্যই দেখাবো। তো মোটামুটি আমার বাবার বাড়ির দিক থেকে যা যা আমি সোনার জিনিস পেয়েছি সেগুলো সব দেখানো কমপ্লিট। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই আমাকে যে নেকলেসটা দিয়ে আশীর্বাদ করেছিলেন, তো সেই নেকলেসটা। সো আমাকে আমার শ্বশুর মশাই যে নেকলেসটা দিয়ে আশীর্বাদ করেছিলেন, তো সেটা হচ্ছে এইটা, এই যে লহরি হারটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। তো আমি তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। এটার ডিজাইনটা এত সুন্দর, এতটা সুন্দর, এক পাশে এরকম ফ্লাওয়ার করা রয়েছে আর এক পাশে দেখো এরকম ছোট ছোট বিটস করা, তার সাথে এরকম ছোট ছোট ফ্লাওয়ার্স করা রয়েছে। এই নেকলেসটা এতটাই সুন্দর যে একটা পরলে কিন্তু আর কিচ্ছু পরতে লাগবে না। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে যে আমার শাশুড়ি মা আমাকে যে নোয়া দিয়ে আশীর্বাদ করেছিলেন, তো এই যে আমি তো এটা হাতে পরেই আছি, তো আমি তোমাদের পরে এটা ক্লোজ থেকে দেখিয়ে দেবো হাত থেকে খুলে, এখন আমি খুলতে পারছি না, ঠিক আছে? তো এই হচ্ছে সেই ডিজাইনটা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যে যিশু আমাকে যেটা গিফট করেছিল। আসলে বাঙালি বিয়েতে তো কিছু নিয়ম থাকে যে বৌভাতের দিনকে হাজব্যান্ড তার ওয়াইফকে কিছু গিফট করবে, তো সবার মধ্যে যেটা কমন একটা ব্যাপার থাকে সবাই রিং দেয়, তো আমি একটু আলাদা কিছু চেয়েছিলাম, তো সেই জন্য সিম্পলের মধ্যে যিশু আমাকে এই চেনটা গিফট করেছিল, এই যে এটা। পুরো চেনটাতে এরকম ছোট্ট ছোট্ট লাভ শেপ করে বিটস করা রয়েছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করছি যে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই এক কাকিমা, মানে খুবই কাছের, তো সে আমাকে বিয়েতেই টার্সেলটা গিফট করেছিল। তো দেখো এটা, তোমরা আমার ব্লগ যারা প্রায় দেখো তারা আমাকে এটা অনেকবার পরে থাকতে দেখবে, মানে এটা আমার এত ভালো লাগে, যেটা আমি কতবার যে পড়েছি মানে আমি নিজেও জানি না, মানে আমি তোমাদের গুণে বলতে পারবো না। তো ভীষণ সুন্দর এটা। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার সব থেকে একটা পছন্দের আংটি, মানে এত সুন্দর লেগেছিল আমার ডিজাইনটা, তো এটা আমার দিদি শাশুড়ি আমাকে দিয়েছিল, এই যে এটা। ডিজাইনটা কি সুন্দর, ইউনিক না? আমার না একটু সিম্পল আর একটু ইউনিকের মধ্যে ডিজাইন ভীষণ পছন্দ, দেখো। সো
তোমাদের ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।